আসসালামু আলাইকুম, আমি রনি হাসান। আজকের ভিডিওতে দেখাবো নতুন ফোন দিয়ে কিভাবে প্রফেশনালি জিমেইল অ্যাকাউন্ট করতে হয়। সব ইনফরমেশন তোমাদের আমি জানিয়ে দেবো। জিমেইল অ্যাকাউন্টের A to Z তোমরা এখানে তথ্য পেয়ে যাবে। তো নতুন ফোন কেনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা, কারণ জিমেইল অ্যাকাউন্ট যদি না থাকে তুমি যে কোথাও লগ ইন করতে পারবে না। বিশেষ করে প্লে স্টোরে তুমি ঢুকতে পারবে না, সাইন আপের মতো অপশন লাগবে। তো জিমেইল অ্যাকাউন্টটা খোলা থাকলে সাইন আপের মতো আর অপশন লাগবে না। তো এখানে তোমরা প্লে স্টোরটা ওপেন করে নেবে। নেওয়ার পর তোমরা এখানে জাস্ট তোমাদের সামনে আসবে সাইন আপের মতো অপশন। তো আমার জিমেইল অ্যাকাউন্ট রয়েছে, সে কারণে আমি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এইখানে আমি জাস্ট খোলা আছে, সে কারণে আমি আমার লোগোটায় ক্লিক করে দেবো। তো তারপর এইখানে একটা তীর চিহ্নের মতো আইকন দেখতে পারবে, এটাতে ক্লিক করে দেবে। তারপর একটু নিচে তোমরা দেখতে পারবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবে যদি তোমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলা থাকে। আর যদি না থাকে তাহলে তোমরা এখানে সাইন আপের মতো অপশন পেয়ে যাবে, এটাতে ক্লিক করে দেবে। তারপর তোমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আর তারপরে তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজে তোমাদের নিয়ে আসবে। তো এইভাবে তোমরা এখানে আসতে পারো। তাছাড়াও তোমাদের যদি প্লে স্টোরটা না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে তোমাদের ফোনের সেটিংটা ইউজ করতে পারো। তো এখানে জাস্ট তোমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তো আমি জাস্ট তোমাদের সেটিংটাতে গিয়ে দেখিয়ে দিতেছি। তোমাদের ফোনের সেটিংয়ে আসবে, আসার পর এখানে দেখতে পারবে গুগলের মতো একটা অপশন রয়েছে। তো এই গুগলের মতো অপশনটা তোমরা জাস্ট একটা ক্লিক করে দেবে। তারপর এখানে তোমরা দেখতে পারবে আবারও তীর চিহ্নের মতো একটা আইকন রয়েছে। তারপর এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানটায় ক্লিক করে দেবে। তো তারপর এখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো ফিঙ্গারপ্রিন্টটা তোমরা দিয়ে দেবে। তারপর একটু এখানে ওয়েট করে নেবে। তো তারপর তোমাদের এরকম পেজটা ওপেন হয়ে আসবে। তো মোটামুটি এই দুইভাবে তোমরা এখানে আসতে পারো। আসার পর এখানে তোমরা দেখতে পারবে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তোমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে ফর মাই সেলফে দিতে পারো, টু ম্যানেজ মাই বিজনেস এইটা তোমরা দেবে না। যারা এমনিতেই জিমেইল অ্যাকাউন্ট করতেছো তারা ফর মাই সেলফে ক্লিক করে দেবে। তারপর এখানে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেমটা তোমরা দিয়ে দেবে। তারপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। তো আমার ফার্স্ট নেম রনি, তাই সেজন্য বসিয়ে দিলাম। আর সেকেন্ড নেম বা লাস্ট নেম হাসান। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো একটু ওয়েট করার পর এখানে আমাদের এইরকম একটা পেজ ওপেন আসবে। তো এই পেজটায় আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, মানে এখানে আমার জন্ম তারিখ, মাস আর সালটা বসিয়ে দিতে হবে। তো আমি মাসটা সিলেক্ট করে নিতেছি। তারপর এখানে ইয়ারটা সিলেক্ট করে নেব। তারপর এখানে তোমরা জেন্ডারের মতো একটা অপশন দেখতে পারবে, এটাতে তোমাদের লিঙ্গটা সিলেক্ট করে নিতে হবে। পুরুষ হলে অবশ্যই মেল দেবেন, আর মহিলা হলে অবশ্যই ফিমেল দিয়ে দেবেন। দেন গাইজ তোমাদের মাঝে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। এই পেজটায় তোমরা দেখতে পাচ্ছ দুটো জিমেইল আমাদেরকে সাজেস্ট করে দিয়েছে। তো এখানে আরএইচ এইরকম একটা জিমেইল আর নিচে একটা জিমেইল। তো এই দুটো জিমেইল যদি তোমরা দিতে না চাও তাহলে 3 নম্বরে তোমরা পাবে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস। তো আমি এখানে আমার একটা জিমেইল অ্যাড্রেস বানিয়ে নিতেছি। তো আমার নামটা দিয়ে দিলাম এখানে রনি হাসান। তো ছোটো হাতের সব কিছু এখানে দিতে হবে। তো এইটা নিতেছে না গাইজ, এইটা কারণ এইটা দিয়ে কেউ অ্যাকাউন্ট করেছে, সে কারণে এইটা দিয়ে আমি আর অ্যাকাউন্ট করতে পারবো না। তো এখানে নিচে অ্যাভেলেবেল কয়েকটা দেখাচ্ছে, বাট আমি আমার মতো করে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব, সে কারণে কিছু নাম্বার এখানে অ্যাড করে দিলাম। তো তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। আর নাম্বারটা অ্যাড করে দিলে তোমাদের এখানে সুবিধা হবে। যদি এই নাম্বারটা দিয়ে না হয়, যে নাম্বারটা তুমি বসাচ্ছো, তো ডিফারেন্ট নাম্বার দিয়ে তোমরা এখানে চেষ্টা করবে, তাহলে এখানে কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে। তো আমি জাস্ট আমার একটা এইটা দেবো না, এইটা অ্যাভেলেবেল আছে তবুও গাইজ আমি দেবো না, একটা বানিয়ে নিতেছি। আমার এইটা মানে এইটা অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখেছি আগে। তো জাস্ট এইটা বসিয়ে দিয়ে তারপর এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা তোমরা কিভাবে তৈরি করবে এখানে বলতেছে, এখানে তোমাদের প্রথমে দিতে হবে লেটার, তারপরে নাম্বার, তারপরে সিম্বল ইউজ করতে হবে। এভাবে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা বানিয়ে নিতে হবে। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম প্রথমে, যে কোনো নাম্বার তোমরা এখানে ইউজ করবে। তারপর তোমরা লেটার ইউজ করতে পারো, তোমাদের নামটাও এখানে দিতে পারো, সমস্যা নেই। তারপরে এখানে কিছু সিম্বল তোমরা অ্যাড করে দেবে। তো এইভাবে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা তৈরি করে নিতে হবে। আমি জাস্ট একটা এখানে পাসওয়ার্ড তৈরি করে নিতেছি। তো তারপরে এখানে তোমরা নেক্সট বাটনটায় ক্লিক করে দেবে। তো তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এই পেজটায় তোমাদের জাস্ট কী করতে হবে, একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে। তোমাদের যদি প্রফেশনাল জিমেইল বা এটা প্রয়োজনীয়
দরকারি জিমেল হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাড করবে না। আবার নাম্বারটা অ্যাড করলে তোমাদের অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটার মাধ্যমে তোমাদের পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারবে। তো তারপর এরকম এগ্রি মতো অপশন দিয়ে দেবে। তো মোটামুটি এভাবেই কিন্তু তোমরা জিমেল অ্যাকাউন্ট করতে পারবে। তো গাইস, জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেলটা বাড়ানো। তো সিকিউরিটির লেভেলটা তোমরা কিভাবে বাড়াবে? তো সিকিউরিটি লেভেল বাড়ানোর জন্য এখানে তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে সর্বপ্রথম। তারপরে তোমাদেরকে এখানে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তোমার এই জিমেল অ্যাকাউন্টের সাথে পারলে একটা ফোন নাম্বারও অ্যাড করে 2 স্টেপ ভেরিফিকেশন অন থাকলে জিমেল অ্যাড্রেস কিংবা পাসওয়ার্ড জানলেও কেউ তার ফোনে তোমার জিমেইলটা লগ ইন করতে পারবে না। আর রিকভারি ফোন নাম্বার কিংবা জিমেইল অ্যাড করা থাকলে তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে তুমি অতি সহজেই তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারবে। তো কিভাবে তুমি 2 স্টেপ ভেরিফিকেশন অন করবে, রিকভারি ফোন নাম্বার কিংবা ইমেইল তোমার অ্যাকাউন্টের সাথে অ্যাড করবে, সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা এই ভিডিওগুলো চেক করতে পারো। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে।